হাজব্যান্ডের হাতে চুড়ি পরে পারফেক্টভাবে সংসারের যাবতীয় কাজগুলো করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, শুভরাত্রি সবাইকে। এই তো আজকে রাতে কিন্তু হাজব্যান্ডের হাতে চুড়িগুলো পরে নেব, সবুজ কাচের চুড়ি। এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই করেছি, কিন্তু ভিডিওটা কিন্তু আর দেওয়া হচ্ছিল না। এর মধ্যে কিন্তু অন্য ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই ভিডিওটা আমার আর দেওয়াই হচ্ছিল না। আর এই চুড়ি পরার কথাটা কিন্তু আমি আগে জানতাম না। আমার কিছু বন্ধু আছে, তাদের মুখে শুনলাম যে এই শ্রাবণ মাসে নাকি কাচের চুড়ি পরা ভালো হাজব্যান্ডের মঙ্গলের জন্য। তাই ভাবলাম ঠিক আছে, এটা তো খারাপ কোনো কিছু না, এটা তো ভালোই, হাজব্যান্ডের মঙ্গল হবে, তাহলে তো আমাকে পরতেই হবে চুড়িগুলো। সেই জন্য এই যে হাজব্যান্ডে কিন্তু আমার জন্য চুড়ি নিয়ে এসে এই যে হাতে পরিয়ে দিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল এই চুড়ি পরে, হাতের দিকে তাকাইয়ে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই তো এখন গুড মর্নিং সবাইকে। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই কাজগুলো করছিলাম, কারণ বৃষ্টির জন্য কিন্তু জামা কাপড় কিছুই ধুইতে পারি না। এই যে আজকেও কিন্তু রোদ নাই, এখন প্রচুর বাতাস ছাড়ছে। এখন একটু বৃষ্টি ধরছে, বৃষ্টি নেই, সেজন্য কিন্তু কাপড় চোপড়গুলো কিন্তু আমি আগেই ধুয়ে দিয়ে দিলাম। আর হালকা হালকা একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে, সেজন্য এই যে জামা কাপড়গুলো কিন্তু এখন আমি ধুয়ে দিলাম। আর বাতাস আছে যেহেতু, সেই জন্য কিন্তু এখন মনে হয় বৃষ্টি আসবে না, সেই বিশ্বাসী জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে দিলাম। এই তো ওই দেখেন প্রচুর বাতাস ছাড়ছে। আর এই যে আমার সিঁড়িগুলোর যে অবস্থা, এগুলো যে কিভাবে আমি পরিষ্কার করব দেখেই খুবই খারাপ লাগতেছে। মানে বাইরের যত পাতা, ছাদের যত পাতা, সবগুলো কিন্তু সিঁড়িতে এসে ভরছে। এখন সবগুলো ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নেব। আর সিঁড়ি ঝাড়ু দিতে এতটাই খারাপ লাগে, এই তো আমি 4 তলায় থেকেই কিন্তু শুরু করেছি সিঁড়ি ঝাড়ু দেওয়া। আর সিঁড়িতে তেমন পাতা থাকলে কিন্তু হাঁটতে একদমই ভালো লাগে না, আর পরিষ্কার থাকলে না দেখবেন যে কত সুন্দর লাগে, আর হাঁটতেও না একদম ভালো লাগে, নিজেকেই কিন্তু অনেকটা ভালো লাগে। আর এই যে এইভাবে প্রতিটা সিঁড়ি কিন্তু ঝাড়ু দিয়ে নিব। আর আমি কিন্তু আজকে ফুল ঝাড়ু আনিনি, তার কারণ আজকে পাতা ভর্তি হয়ে গেছে সিঁড়িতে, সেই জন্য আমি এই ঝাড়ুটাই নিয়ে আসছি, যে পরে আবার ফুল ঝাড়ু দিয়ে আরেক ঝাড়ু দিয়ে নেব। সেই জন্যই কিন্তু আমি এই ঝাড়ুটা নিয়ে আসছি, তা না হলে ফুল ঝাড়ু দিয়ে এত পাতার এত ময়লা কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট হইতো। এই তো আমি এখন 3 তলায় চলে আসছি। এই যে ছাদের সামনে কত ময়লা, সবগুলোই কিন্তু আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিব। আর সকালবেলা এই সব কাজ করতে না আসলে না পরে একদমই ইচ্ছে করে না কাজ করতে। যদি আমি ব্রেকফাস্ট একবার করে নিই, তাহলে কিন্তু পরে আর এই সব কাজ করতে আসার একদমই ইচ্ছা জাগে না। সেই জন্য আমি ঘুম থেকে উঠেই চলে আসছি ছাদে কাজগুলো করার জন্য। দেখেন কত পাতা, এইগুলো কিন্তু সব তলায় থেকে, মানে এক তলায় থেকে আমি ঝাড়ু দিয়ে এইভাবে পলিথিনে পাতাগুলো ভরে নিব, তা না হলে কিন্তু এতগুলো একসাথে নিচে নিয়ে যাওয়া যাবে না। ওই যে দেখেন এইটুকির মধ্যেই কত পাতা, সব পাতা এক জায়গায় জমা হয়ে গিয়েছে। আর এই যে সিঁড়ি শুধু 1 তলা ঝাড়ু দিলাম, 4 তলায় থেকে 3 তলায় আসছি, তাই কত পাতা জমে গিয়েছে। তারপরে এতদিন পর এসে সিঁড়ি ঝাড়ু দেওয়া, 1.5 মাস পর এসে ময়লা তো হবে একটু। আর তারপরে তো এমনিতে সারাদিন এই দরজাটা আটকানো থাকে, সেই জন্য কিন্তু ময়লা আর একটু কম হয়েছে। আর যদি সারাদিন প্রতিদিনই খোলা থাকতো তাহলে কিন্তু আরও ময়লা হইতো। আমার এই যে সিঁড়ি ঝাড়ু দেওয়ার ফুল ঝাড়ুটা না একদমই ছোট হয়ে গিয়েছে, এই ঝাড়ুটা কিনতে হবে, অনেকটাই ছোট হয়ে গিয়েছে। কারণ ঝাড়ু তো সব কিছু আলাদা, আমাদের রুমের ঝাড়ু আলাদা, এই সিঁড়ি ঝাড়ু দেওয়ার ঝাড়ু আলাদা, তারপর ছাদ ঝাড়ু দেওয়ার ঝাড়ু আলাদা, সব কিছুই কিন্তু আলাদা আলাদা। ওই দেখেন সারা সিঁড়ি ভর্তি ময়লা। এখন এই যে কালকে রাতে কিন্তু একটু ব্যস্ততার জন্য আমি থালা বাসন কিছুই ধুই নাই, এরকম কিন্তু কখনোই হয় না, আজকেই প্রথম এই থালা বাসন ধোয়া সকালবেলা ধুইতেছি। এই ছাদ ঝাড়ু দিয়ে এসে কিন্তু এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। কাজ অনেকটাই কিন্তু আজকে বাড়তি আছে আমার, তা না হলে এই কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকতো আমি যদি রাতেই ধুয়ে রাখতাম।
কালকে আমার হলো নাইট লাইফ ছিল, সেই জন্য কিন্তু আমি রাতে ধুই নাই, কারণ খাইতে খাইতেই আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর থালা বাসন আর ধোয়া হয় নাই। তা না হলে এমনিতে কিন্তু যত রাতই হোক থালা বাসনগুলো মেজে ধুয়ে রাখি, এগুলো আর পরের দিনের জন্য কখনোই রাখি না। এইভাবে রাখলে কিন্তু অনেক সময় দেখবেন যে আরশোলা টিকটিক সব কিছুতেই কিন্তু এগুলোতে বিরক্ত করে। এই তো এখন এগুলো ধুয়ে তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিব। ব্রেকফাস্ট হয়নি, হাজব্যান্ড পূজা দিয়ে আসলো, তারপর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপরেই কিন্তু এই রান্না করতে আসছি। এই তো এগুলো হচ্ছে নওলা মাছ। নওলা মাছ আজকে আমি রান্না করব পেঁপে আলু এগুলো দিয়েই। আর এখন কিন্তু একটু আলসিও লাগতেছে, তা হলেও করার কিছু নাই। আর সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে একটু ভালোই লাগতেছে। আর শরীরে সকাল থেকে কাজ করলে শরীরে মনে হয় এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। আমার কিন্তু সিঁড়ি ঝাড়ু দিয়ে তেমন যে খারাপ লাগছে তা না, ভালোই লাগছে। আর সকালে কাজ করে কিন্তু অনেকটাই ফুর্তি আসে শরীরে, ভালোও লাগে। এই তো নওলা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আগে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু তরকারিগুলো রান্না করব। এই তো গুলশা মাছ ভর্তি কিন্তু পেট ভর্তি ডিম, এগুলো একদমই তরতাজা মাছ ছিল, দেখেও কিন্তু আমার খুবই ভালো লাগতেছে এই মাছগুলো। আর খেতেও দারুণ টেস্ট, আগেও খেয়েছি, আজকেও কিন্তু আবার রান্না করছি এগুলো। এই মাছ কিন্তু আমার সবসময় খুবই ভালো লাগে। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। আর একসাথে ভেজে নিলে মাছগুলো খুবই সুবিধা হয়, পরে কিন্তু লেগে পড়ার আর কোনো ঝামেলা থাকে না। এই তো আগে আমি নওলা মাছের তরকারিগুলোই রান্না করে নেব। এই যে পেঁপে আলু সব কিছু কিন্তু এক সাইজ করেই কেটে নিয়েছি। এই তো আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি, আর একটু জাল দিলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আর পেঁপের তরকারি কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা এইভাবে কিন্তু আমি কাজগুলো করি, হাজব্যান্ডের হাতে চুড়ি পরে তারপর পারফেক্টভাবে সংসার যাবতীয় কাজগুলো করে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই যে এই সব সবজি দিয়ে কিন্তু আমি গুলশা মাছ রান্না করব। এই সব সবজি দিয়ে গুলশা মাছের তরকারি না খুবই ভালো লাগে। এই তো রান্না করতে করতে আমি আবার কিন্তু এই যে রুমগুলো কিন্তু আজকে আগে আমি ঝাড়ু দিইনি, আগেই ছাদে চলে গেছি। ওই বললাম না সকালবেলা এই সব কাজ না করলে ভালো লাগে না। এখন এই যে বেডটের ঝাড়ু দিয়ে তারপরে রুমগুলোও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এতটাই গরম বাতাস আছে, তারপরেও কিন্তু গরম লাগতেছে, কারণ কাজ করতে গেলে গরম একটু লাগেই, তাই না? এখন কিন্তু আমার দুপুরই হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই সব কাজগুলো করছি। কি আর করব, কিছু করার নেই। সিঁড়ির অবস্থা তো আপনারা দেখলেনই, কারণ ওগুলো আমি যদি পরে করতে যাই না আমার একদমই আলসি লাগতো, সেই জন্য আমি আগে ওই কাজগুলো করে আসলাম। এখন এই রুমগুলো ঝাড়ু দিয়েই রান্নাও প্রায় হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি স্নান করতে যাব, তাহলেই আমার ভালো লাগবে, একটু ফ্রেশ লাগবে। তা না হলে এখন খুবই খারাপ লাগতেছে। আর এই যে খাটের উপরে যে কাপড় চোপড় এগুলো কিন্তু আমার গোছানো হয়নি, এগুলো একটু রোদ্রে থেকে এনে এখানে রেখেছি, এগুলো গুছিয়ে নেব একটু পরে। স্নান টান করে এসে তারপরেই কিন্তু এগুলো গুছাবো, এখন আর এগুলোর মধ্যে হাত দেব না আমি, তখন ফ্যানের নিচে বসে আরামে বাস করে নিব। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আর ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।